আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ওয়াটার কালার সিনারি। শীতের সকালে পরিবেশটা কেমন হয়, কোনো ফিগার দেইনি যাতে তোমরা সহজে করতে পারো। নতুন যারা জল রং করছো তারা অবশ্যই দেখবে, অবশ্যই তারা বাড়িতে করবে। খুব সিম্পলভাবে করা। একটা খেজুর গাছ আঁকলাম, দুটো বাড়ি আঁকলাম, আর সামনে একটু জল, একটা মাঠ, বাস এইটুকুই। এবার আমরা রং করব। আঁকা হয়ে গেল, রং করছি। জল দিয়ে হালকা করে আকাশটা ভিজিয়ে নিতে পারো, অথবা পাতলা করে রংটা, আমি যেরকম পাতলা করে রংটা দিয়ে করে দিলাম, জল বেশি নেইনি। শীতকাল তো শুকোতে সময় লাগে, তাই পাতলা করে একটু রংটা কোবাল্ট ব্লু বা আল্ট্রামেরিন ব্লু দিয়ে এরকম আকাশ করে দেবে। আর ভেজা থাকতে থাকতে দূরের দিগন্ত রেখা আর গাছের যে খেজুর গাছের যে পাতাগুলো ফার্স্ট টোনটা এইভাবে চাপিয়ে দেবে। এখানে আমি একটু ইয়েলো আর একটু স্যাপ গ্রিন দিয়ে চাপিয়ে দিলাম। আর নিচের দিকে যখন আসলাও একটু ডিপ গ্রিন দিয়ে আর একটু ব্লু মিশিয়ে এই শেডটাকে করে দিলাম। এখানে দুটো গাছ করে দিচ্ছি। ছবিটা জলটা কতটা থাকতে থাকতে আমরা করব সেটা একটু খেয়াল রাখতে হবে। এখানে আমি একটু ভেজা থাকতে থাকতে করে দিলাম। কিছু কিছু কাজ ভেজা থাকতেই করতে হয়। বর্ষাকাল বা শীতকালের সকাল এগুলো একটু কুয়াশা আচ্ছন্ন থাকে, তাই এগুলোকে শীতকালে কুয়াশার আচ্ছন্ন রয়েছে, তাই মানে ভেজা থাকতে থাকতে যদি দূরে জঙ্গলগুলো দিয়ে দিই তাহলে একটা কুয়াশা ভাব বোঝা যায়। এখানে জলের মধ্যে আমি কোবাল্ট ব্লু দিলাম, আর যেহেতু আশেপাশে অনেক জঙ্গল রয়েছে তাই জলের তো কোনো নিজস্ব কালার নেই, ওই সবুজ একটু রিফ্লেক্ট ওখানে পড়বে, তাই আমি একটু মাঝে মাঝে একটু গ্রিন দিয়ে দিলাম। জলের আশেপাশে যে কালারটা পায় সেটাই জলের রং হয়ে যায়। এখানে সামনে যে ল্যান্ডটা রয়েছে, প্রথমে একটু ইয়েলো আকার, তারপরে ওই তুলিতেই স্যাপ গ্রিন, ওই তুলিতেই একটু ডিপ গ্রিন, ওই তুলিতেই একটু প্রুশিয়ান ব্লু মিশিয়ে এইভাবে আমি একটু ঘাস ঘাস করে দিলাম। তুলি বারবার ধোবার দরকার নেই, আর রং মিশিয়ে মিশিয়ে করবে। এবং এইবার আমি একটু ব্রাউনসাইনা নিয়ে নিয়েছি, ওই তুলিতেই দিয়ে আমি একটু গাছের ডালটাকে করে দিচ্ছি। গাছের ডালটাও আমি একটু অল্প ভেজা থাকতে থাকতে আমি করে দিলাম। এবার গাছের যে পাতাগুলো সেগুলো আমি এখানে করে দিচ্ছি। পাতাগুলি দেখো কেমন করে করছি। এটা খেজুর গাছের পাতা এরকমই থাকে, একটু কাটাই থাকে পুরো গাছের পাতাগুলো। যে পাশে কলসিটা বাঁধা সেই পাশের পাতা কেটে দেয় যাতে কলসি নামানো ওঠানোতে কাটা না লাগে, তাই ওই পাশে কোনো পাতা দিলাম না। এখানে আমি বাঁদিকে সব পাতাগুলো দিয়ে দিলাম। আমার ডান দিকে থেকে আলো পড়ছে, যা শেড পড়ছে, তাই বাঁদিকে দিচ্ছি। এখানে বাড়ির চালটা আমি করে দিলাম ইয়েলো আকার দিয়ে। এই চালটাকে ইয়েলো আকারের সঙ্গে ওই তুলিটার সঙ্গে একটু স্কারলেট মিশিয়ে আমি এখানে চালটাকে করে দিলাম। নিচের দিকে দিলাম, উপর দিকে জল দিয়ে মিলিয়ে দিলাম। এবং ওই তুলিতেই এবার আমি একটু কোবাল্ট ব্লু নিয়ে নিয়েছি, একটু গ্রে কালার তৈরি হয়ে গেল। এই দেয়ালটা গ্রে কালার দিয়ে ভরে দিলাম। আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই যা শেড হচ্ছে সব বাঁদিকে। এখানে নীলটা একটু বেশি করে চাপিয়ে দিলাম, আর নদীর পাড়টার মধ্যে ব্রাউন করে দিলাম। এখানে ব্ল্যাকের সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে আমি এবার গাছের শেডটা দিয়ে দিচ্ছি। একটু শুকিয়ে এসছে, ম্যাক্সিমাম যখন 75% শুকিয়ে যাবে তখন এইসব কাজগুলো করবে। এই হয়ে গেল। খেজুর গাছের ডালটাও আমরা করে দিলাম, একটু ব্রাউনের সঙ্গে একটু ব্ল্যাক টাচ করে নিয়েছি। যে কলসিটা বাঁধা ছিল সেটাকে করে দিলাম। এখানে বানসানা দিয়ে গাছ মানে ঘরের চালগুলো, বিচুলির চাল এটা, এই চালগুলোর দাগগুলো, বিচুলির দাগগুলো করে দিলাম। আর নিচে একটু বানসানা একটু ব্ল্যাক মিশিয়ে এই শেডটাকে দিয়ে দিলাম। চালের নিচে এই শেডটা দিলে চালটা আর দেয়ালটা দেখো আলাদা হয়ে গেছে, বোঝা যায়। এখানে জানলা দরজাগুলো করে দিলাম। গ্রে কালার যে বানিয়েছি সেটা হচ্ছে নীলের সাথে ব্রাউন মিশিয়ে। সাধারণত সিনারিতে ব্ল্যাক ইউজ করবে না, বা এমন কোনো কালার ইউজ করবে না যেটার জন্য ছবিটার মধ্যে অনেক এফেক্ট পড়ে, ছবিটা ভালো করে বোঝা না যায়। সেই জন্য খুব ডিপ কালার জল রঙে ব্যবহার করবে না। জল রঙের যেটা নিয়ম সেটা হচ্ছে 60% জল নেবে, 40% রং নেবে, আর রংটা তুলিটা আলতো করে চালাবে। একই জায়গায় বারবার তুলিটাকে চালাবে না। যত বেশি করে রং একই জায়গায় বারবার ঘষবে তত ছবিটা আরও নোংরা হয়ে যাবে। আলতো করে রং করবে। স্বচ্ছ ব্যাপারটা যেন থাকে জল রঙে, এই ট্রান্সপারেন্ট ব্যাপারটাতেই জল রং তাই একটু কঠিন। তাই তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে। কঠিন কিছু না, একটু যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের কন্ট্রোলে চলে আসবে। এরকম যারা নতুন জল রং করছো, আমাদের এই থিওরিটা ভালো করে শুনে কোন কালারের সাথে কোন কালার কীভাবে দিচ্ছি সেটা যদি তোমরা একটু প্র্যাকটিস করো, অনেক কিছু নিয়ে বসবে না, খুব সাধারণভাবে করবে। একটা ঘর, একটা গাছ, একটু জঙ্গল, একটু সামনে মাঠ, এই একটু জলাশয়, এরকমভাবে অল্প করে একটু কাজ করো, তাহলে দেখবে তোমরা অনায়াসেই জল রঙটা শিখে যাবে। এখানে আমি দূরের গাছগুলোর মধ্যে একটু হালকা করে স্যাপ গ্রিন দিয়ে একটু শেড দিয়ে দিলাম।
এখানে হচ্ছে বাড়ির ছায়া, এখানে গাছের ছায়া ঠায়াগুলো করে দিলাম। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। এখানে গাছের মধ্যে আমি ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি, দুটো গ্রিনের সাথে একটু ব্রাউন মিশিয়ে নিয়েছি, দিয়ে সরু তুলি দিয়ে এইভাবে পাতাগুলো করে দেবে। খেজুর গাছের পাতাগুলো এই ধরনেরই থাকে। এখানে হাঁড়ির মধ্যে আমি একটু শেড দিয়ে দিলাম, গাছের ডালেও একটু শেড দিয়ে দিলাম। এই ঘাসের মধ্যে একটুখানি দাগ দাগ করে আমি এখানে লাইনগুলো একটু ভালো করে বুঝিয়ে দিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। এখানে দূরে একটা মানুষ করে দিলাম, খুব টাচ ফিগার, দেখে নাও। ভালো থাকবেন সবাই।